আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। হত্যার হুমকির জবাবে যুদ্ধের প্রতিজ্ঞা ট্রাম্প ও তেহরানের। মার্কিন সমর্থিত গাজা ঘাঁটিতে কর্মী না পাঠানোর কথা ভাবছে ইউরোপের কয়েকটি দেশ। সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিচার শুরু করল ইরান। মিয়ানমার সীমান্তের যুদ্ধে নিরাপত্তা ঝুঁকিতে দেশ। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তেহরান একে অপরের বিরুদ্ধে যুদ্ধের প্রতিজ্ঞা করেছেন, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ট্রাম্পের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ উঠেছে, যার প্রতিক্রিয়ায় তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন। অন্যদিকে ইরানও তাদের প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বাগযুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এখন দেখার বিষয়, দুই পক্ষ আলোচনার মাধ্যমে কোনো সমাধানে আসে কিনা, নাকি সংঘাতের পথে আরও অগ্রসর হয়। এই ঘটনা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব বিশ্ব অর্থনীতি এবং ভূরাজনীতিতেও পড়তে পারে। বিশেষ করে জ্বালানি সেক্টরের ওপর এর একটা বড় প্রভাব পড়তে পারে। সাধারণ মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে, কারণ এই ধরনের পরিস্থিতি যে কোনো সময় খারাপের দিকে মোড় নিতে পারে। তাই বিশ্ব নেতারা এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে একটা শান্তিপূর্ণ সমাধান বের করার চেষ্টা করছেন। আপনারা দেখছেন পরিস্থিতি কতটা জটিল এবং উভয় পক্ষই তাদের অবস্থানে অনড়। এ বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট করে জানাতে পারেন। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের উৎসাহিত করবে আরও নতুন খবর নিয়ে আসতে। ইউরোপের কয়েকটি দেশ মার্কিন সমর্থিত গাজা ঘাঁটিতে কর্মী পাঠানো বন্ধ করার কথা ভাবছে। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, সেখানে কর্মীদের নিরাপত্তা এবং মানবিক সহায়তার অভাব রয়েছে। এই দেশগুলোর এমন সিদ্ধান্ত গাজার পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে, কারণ গাজা এমনিতেই দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। আন্তর্জাতিক মহল এই দেশগুলোর কাছে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে, যাতে গাজার সাধারণ মানুষ প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়। গাজায় বসবাস করা মানুষের জীবনধারণের মান উন্নয়ন এবং তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা খুবই জরুরি। এই পরিস্থিতিতে কর্মী পাঠানো বন্ধ হয়ে গেলে সেখানকার স্বাস্থ্যসেবা, খাদ্য সরবরাহ এবং অন্যান্য জরুরি পরিষেবা ভেঙে পড়তে পারে। তাই ইউরোপের দেশগুলোর উচিত তাদের উদ্বেগের কারণগুলো বিবেচনা করে একটি সমন্বিত পদক্ষেপ নেওয়া, যাতে গাজার মানুষের সাফারিং কমানো যায়। আপনারা কি মনে করেন, ইউরোপের দেশের ওই সিদ্ধান্ত সঠিক, নাকি তাদের আরও মানবিক হওয়া উচিত? কমেন্ট করে জানান। ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিচার শুরু হয়েছে। বেশ কিছুদিন ধরে চলা এই বিক্ষোভ দেশটির রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টি করেছে। সরকার বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমন করার নীতি নিয়েছে, যার ফলে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ হবে এবং বিক্ষোভকারীরা ন্যায় বিচার পাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে আরও গভীর প্রভাব ফেলতে পারে, যা দেশটির স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। আন্তর্জাতিক মহল এই বিচারের দিকে কড়া নজর রাখছে এবং আশা করছে সরকার আইনের শাসন মেনে চলবে। ইরানের এই পরিস্থিতি দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা দেখছেন ইরানের পরিস্থিতি কতটা জটিল। এ বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট করে জানাতে পারেন। মিয়ানমার সীমান্তের সংঘাতের কারণে বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। সীমান্ত এলাকায় প্রায়ই গোলাগুলি ও বোমাবর্ষণের ঘটনা ঘটছে, যার ফলে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা জোরদার করার জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। তাছাড়া মিয়ানমার থেকে আসা রেফিউজিদের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের এই সংঘাত বন্ধ করার জন্য চাপ দিচ্ছে, যাতে বর্ডার এরিয়াগুলোতে শান্তি ফিরে আসে। এই সংঘাতের কারণে শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছে।
সীমান্ত এলাকার মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবার কারণে চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যা সকলের জন্য কল্যাণ বয়ে আনবে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান চলছে। এই অভিযানে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন এবং ঘরবাড়ি ভেঙে গেছে। এই ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে এবং শান্তি প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের এই অভিযান ফিলিস্তিনিদের মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে সংঘাতের রূপ নিতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন অবিলম্বে এই অভিযান বন্ধ করে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা করা আরও কঠিন হয়ে পড়েছে। আপনারা দেখছেন ফিলিস্তিনের পরিস্থিতি কতটা উদ্বেগজনক। এ বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট করে জানাতে পারেন।